গীত গায় নাই। এতে ঘর পৌঁছে মুড়ি কম দিবি। দুটো গীত গাইলাম, একটুখানি গান গাইলাম, আমাদের কষ্ট হয়নি? ছাগলের পোঁতা থেকে পরে না পৌঁছিয়ে, ছাগলের পোঁত পরে ওই দিয়ে মুড়ি থেকে খাবে। তেমন তেল মাখিয়েছি, তেলটাও পয়সা রেখেছি। তুই পোদে দিবি না তো, দেখবি তুই যেটা করছিস সেটা তো সাকসেসফুল হলো। পালা নাইলে গায়ে মুছে দেবো, পালা। বললো বাসতলার কাছে একটা প্যান্ডেল করা আছে, ওখানে সমীরদার বাড়ি। এইটাই এই সমীরদা আছেন নাকি? ও সমীর চক্রবর্তী, কেমন লোক ব্যাগ বলছি, তুমি হারাম? তুমি হারাম? হারাম কি না বলছিল হাজাম। ও হাজাম, হাজাম। তুমি হাজাম? তুমি কে? ও তোমার কথাই বলছিলে তো। কে বলছিল? ওই যে বাবা গেছিল। তোর বাবার নাম কি? আমার বাবার নাম হরিহর। সমীরদা? সময় না, ওটা আমার দাদুর নাম। ওনার ছেলেই তো হ্যাঁ, হ্যাঁ। হরিহর চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাবাই? আমার বাবা। ও তাহলে তোমারই হবে। হ্যাঁ আমার। কি ঠিক আছে, ঠিক আছে। ডিম ঘর বাবা তো। হ্যাঁ হ্যাঁ, ডিম ডিম এটা আমারই। ওই মুসলমানি। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি হ্যাঁ তুমি ডিম খাবে? হ্যাঁ। তোমার তুমি আমার শখ মিটবে, তোমাকে আমার চুমু খেতে মন যাচ্ছে। মেয়ে ছেলে হইলে তোমাকে আমি বিয়ে করি ফেলবো। শোনো নয়, শোনো বাবা, একদম চিন্তা করবে না। দাঁড়াও, আচ্ছা। বস্ত্রটা রাখি। লাইনে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এ বাবা, হ্যাঁ। আরে ডিম তো খাবে। হ্যাঁ। আরে ডিম খাওয়ার জন্য তো এত কিছু আনন্দ করছি। এ বাবা, টুপিটা খোলো, টুপিটা খোলো। আই, তুমি ফেলা। বাবা, হুটোবাজি করি না। গামছা ফেল দেবো, গামছা? ফেলতে হবে না, এই তো। না, তোর কি? রান্না করবো বলে তেল দিয়ে এসেছিল 150, দিয়ে আমাদের তো রাতে একটু তেল কম লাগে, আলু সানা আর ডাল ভাত হয়। 150 তেল এনেছে, 150 তেল মাখানো হয়ে গেল। আজকে রান্না খাওয়া বন্ধ। ও আবার বলছে তেলটা মুছে দাও। চিন্তা করি না, আলু সেদ্ধ করে তোর গায়ে টেনে নেবো। তেলটা দাম নেয় না একটু। আরে বাবা, বয় না রে বাবা। বেশি বকবি না, কানে মেরে না। ও কি বলছিল? ও তেল একটু লাগবে। তুমিও খাবে, আমিও খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বস। আমি আগে খাবো, দিই তুমি খাবে। আরে বাবা, চুপচাপ বস, লড়ি না, বেশি লড়ি না, বেশি লড়ি না। এটা কি, এটা কি? এই বাসুরি লড়ছে। এই জামা নাকি? জামায় সেটিং, জামা সেটিং, খোল 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 খোল। সেটিং সেটিং। আরে খোল। কুসুমায় ডাক বাংলা থেকে কিনেছিলাম। সেটিং মিটিং, সেটিং মিটিং। এই দেখো সেটিং। হ্যাঁ, ঠিক আছে, বসো বসো। জামা পেয়ে দেবো? হ্যাঁ, ফেলতে হবে না, গিয়ে রেখে দাও। এ বাবা, এ সব ফেলি। আরে খুব বদ্ধ ছেলে তুই রে। না গো, সব গ্যাঞ্জাম বাড়িতে নোংরা হচ্ছে, ওসব ফেলে দেওয়াই ভালো। বসো, দেরি করো, দেরি করো না। দাঁড়া, বাক্সটা ঝামেলা করছে। এ ভাই, বয় না, তুই বসো। খুব বদমাইশ ছেলে। হাত ছড়া। পাটা ভাগ কর, পাটা ভাগ কর। দাঁড়া, দাঁড়া। প্যান্ট খুলছো কেন? সব তো খুলে দিলাম। আরে প্যান্ট না, গিট মারা আছে। না, খোলো খোলো খোলো। কেন কেন বলো তো? আরে বাবা, প্যান্টটা খোলো। প্যান্টটা না খেলে তেলটা মাখাবো কি করে? কোথা তেল মাখাবা? আরে সব তেল মাখানো হয়ে গেছে। আরে প্যান্টটা খোলো। আরে তোমার পাখিটা যদি না কাটি তাহলে ডিম খাবে কি করে? পাখি কাটবা? পাখি 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 গাছের বাসায় নাই, তা আমার এখানে ভাড়া। আরে বাবা, সোনা সোনা কাটবো। সোনা কাটবা? হ্যাঁ। সোনা কি? আরে নুমকু যাকে বলে, নুমকু। নুনকু মানে? আরে তোমার ধন কাটবো। ডিম খাবা? না না, কথাটা একটু বুঝার আছে। হ্যাঁ।
বলছি তুমি যে আমার এই ধনটা কাটবা তা তুমি এ বাপ শোন না বাপ একটা কথা তুমি বলি। ডাইরেক্ট ধন কাটার জন্য এসছো আর কোনো কাজ করো না না ওই জন্য তোমার মুখটা ওই রকম ভাড়া মুখ হয়ে গেছে লোকে সর্বনাশ করলে তোমার তো সর্বনাশ হবে যার দাম লাখ টাকা সে টাকা কাপড় ঢাকা এই জিনিসের লেগে মানুষ ক্ষাপ্ত হয়ে আছে আর ওর লোকে সারা কেটে কেটে বেড়াইছে এ ভাই এই চাচা ও চাচা তুমি মুসলমানদের লোক মুসলমানদের হ্যাঁ আমার নাম হচ্ছে ফজলু চাচা ফজলু চাচা তা তোমার কাজ এই কাটা কাটা লে, লে, তাড়াতাড়ি কর। এই ভাই দাঁড়াও তুমি শোনো বলছি ডিম খেয়ে নঙ্কু কাটা হবে না ওর মধ্যে আনন্দ আছে আরে কথাই বলে বিয়ে না হলে বাজনা ভালো লাগবে কথা বলবো হ্যাঁ কথা যা বলে বলবে দেখ, এই হারামের লোক তো জানো না আমি আর কথা বলি আরে আবার বল, আবার বলছি না কাটলে ডিম খাওয়া হবে না আরে না হবে না এ, হবে না আরে কাটতেই হবে ভাই। মুসলমানি মানে নুনকু কেটে তারপর ডিম খেতে হয় ভাই আমি ব্যাপারটা বুঝতে পারি নাই আমি মনে করছি ডিমই খাবো হয়তো তা ওই লাইনে তো আমি পড়ি নাই আমি মনে করছি ডিমই খাবো আনন্দ করবো কাটাকুটি করতে হবে এ তোমার লাইন জানা নাই আমি ওসব করতে পারবো না তা আমি কি করতে আর কি করতে এসেছি তা তুমি কি করতেছো তাদের খোলো না তুমি কি করতেছো আরে তোমার নুনকু কাটবো না, আমার লয় তো তাহলে তুমি ভুল করছো আমার লুঙ্গু কাটতে হবে না আচ্ছা, তাই? আর আমার জন্য তোমাকে ডাকেও নাই ছায়ে মালি ওই বলে নাই যে ওই বাগানের ভেতরে প্যান্ডেল করা আছে ওই প্যান্ডেলের ভেতরে আছে দেখো গা চশমা চোখে দিয়ে দেখো গা বসে আছে সে বয়স্ক লোকটা হ্যাঁ, হ্যাঁ, এই, ওর তো শির মোটা হয়ে গেছে দেখতে পারবো নাকি ওর থেকে আমার বেশি মোটা হয়ে গেছে তুমি বুঝতে পারছো না ব্যাপারটা এ, তাও তোমার বয়স হালকা তেল আছে আমি টেনে ঠিক সাইজে নিয়ে চলে আসবো তোমাকে তেল মাখাইতে হবে না হে তুমি ঘর যাও নাহলে গুছ থেকে বেঁচে দেবো ওখানে আবার এই কি হয়েছে কি খোলো। এই ভাই এই। তুমি মুসলমানদের লোক আর আমি হিন্দুদের লোক গায়ে হাত দেবে না জোর করে ধন কাটবে না আর রাখি লাগিয়ে দেবো কিন্তু যুদ্ধ যেন যুদ্ধ। আরে ভাই তুমি মুসলমান হবে বলেছো হ্যাঁ, হ্যাঁ। তাতে খোলো আমি লয় গো। আরে ভাই আমার অনেক কাজ আছে আমার লয় গো আমার মায়ের এ শালাকে তাড়াবো কি করি বল দেখিন এই, মেয়ে ছেলে আমার মুচ্চমানি হয় ও ধর্ম জায়গায় পাওয়া যাবে তা মুচ্চমানি করবো কোথা তা না ধরা জায়গা থেকে খুপিয়ে গেছে দেবা সাংঘাতিক বুদ্ধ হতো খুব হারামি লোক তো না না এ জোর যুবস্তি শোনো ধরো সেই ভোর 3টে উঠেছি 3টে থেকে এখন পর্যন্ত তোমাকে নিয়ে 14টাই পড়েছে শালা রক্তটাও মুছে নাই শালা কেটে রক্তটা নিয়ে চলে এসছে তো জানে ভয় বেশি লাগবে বা আরে, একদম লাগবে না তোমাকে ভাই বলবো না চাচা বলবো বুঝতে পারছি যা না। খুশি বলো কিন্তু তুমি ধনটা বার করতে আমি আজকে হয় প্যান্ডেলের ভেতরে যাও দেখো গা লুঙ্গি তুলি কেটে দাও গা ছায়ে মালিক তোমার পায়ে ধরি ভাই আমার কাটা এই, চল। আমার কাটা একদম শোনো বলি ভয় ব্যাপার শোনো ভাই আমার এই তোমার কাছে অনুরোধ করলে হবে না আমার এখনো অনেক ছেলে বাকি আছে এখনো কিছু 3-4টে ছেলে বাকি আছে শালা কি জ্বলনে পড়লাম বলছি না বলি না কি বা হ্যাঁ গায়ে হাত দিবি না মেরে মুখ ভেঙে দেবো একবারে কি ব্যাপার কি হ্যাঁ আমার বয়স হয়ে গেছে বলে তুমি আমার গায়ে জোর দেখাচ্ছ খাও না খাও আমার দেখা দরকারটা আমি যখন এসছি আমার কাজ না করলে আমি পাও না পাবো দেখ ভাই মার পর কাজ করি না মারবো কিন্তু এ বাবা আমি বলি শোন টুক করে কেটেলে কিচ্ছু হবে না তুই ভাই যা গিয়ে আমার বাবাকে বলকা কাজ হয়ে গেছে মালপত্র নিয়ে ওখান থেকে যা এই, হারাম পয়সা মিলি না হারাম খাস আর হালাল খাস বুঝি না মারবো কিন্তু আমি একা আছি বলে তোমার ভয় হচ্ছে না শালা আমাদের বাড়িতে এসে মারবো পারবি না না কাটবো না দেখ ভাই এবার কিন্তু লোক থাকবো আমি ভাই হ্যাঁ। তুই আমার ভাই হ্যাঁ। শালা ভাই হলে পারে খাম করতে পারতিস শালা ভাই দেখাচ্ছিস খাম মানে খাম মানে ওটা কেটে দিলে খাম হয়ে যাবে ব্যাপারটা তুই বুঝি না টুক করে একটুখানি কেটে দিন উল্টি দেবো খুব চিন্তা হবে তোমার কেটেছো হ্যাঁ দেখি এই আর আমি লোক মিথ্যা কথা বলছে এখন দেখানো যায় না নিজে না কেটে পরে কাটতে এসছে একই হাটের রোগ আছে মরবি শালা ভাই আমার এ ভাই আমার অন্যায় হয়ে গেছে এ ভাই আমার ভুল হয়ে গেছে তুই
তুই কাটাকুটি করে না ভাই। আর গ্রামে গিয়ে বলগা যে হয়ে গেছে কাজ, আমার বাবাকে বল টাকা দিতে পারবো। ওসব আমি বুঝি না। আমার বাবা টাকা আমি দেবে। কাজ না করে পয়সা নিই না। তুমি যদি না করো লোক দেখে তোমায় তুলে নিয়ে গিয়েও তোমার মুচমানি করবে। এখান থেকে কিন্তু হাসপাতালটা অনেকটা দূরে, মাল দিয়ে আবার ঘাড়ে করে বেশি বইতে হবে। তাই? তার থেকে আমি যা বলছি সেটাই শোনো। তাহলে তুমি করবে না। তুমি বয়স্ক লোক, মুসলমান তুমি স্বেচ্ছায় কাটবে না। চাচা হও তুমি। তুমি কাটবে না। না, ওসব এটাই তোমার শেষ কথা। কাটাকুটি আমি করবো না। এই রাজু, এই, কি আসছে, কারা আসছে না? কি হয়েছে? কি হয়েছে রে? এই যে এ মতুবান মামু মতুবান কবে? এ ও তুই হবি। আমাদের হয়ে গেছে, দেখবি আমাদের হয়ে গেছে, দেখবি দেখবি আমাদের হয়ে গেছে। আমি করবো না। মামু মতুবান কবে? ছেলের কষ্ট আমি আর সহ্য করতে পারছি আমি না। তো রক্ত ভক্ত দেখতে পারি না। তাহলে তুমি কেন এই কথা বললে আবার? যাবে গো, কি অবস্থা যে হচ্ছে গো। হ্যাঁ তোমার জন্য, শুধু তোমার জন্য আজকে ছেলের এই পরিস্থিতি। আজকে আমাদের মান সম্মান সব চলে যাবে। আজকে আমার ছেলেটা যদি কিছু হয়ে যায় তাহলে আমরা বাঁচবো কি করে? কি করে বাঁচবে মনে? আমার ছেলের জন্য তুমি দায়ী। ও মা গো, অবস্থা হচ্ছে গো। ও মারে, করছে গো, ছেলেটাকে গো। ছেলে কাঁদছে গো, বাবা ছেলে কাঁদছে গো। ওরে বাবা রে, ওই দেখো ছেলে কত কাঁদছে গো। ওগো, ছেলেটাকে ধরো গো, ধরো গো, ওটা কি পরিস্থিতি পড়েছে দেখো। আর পরিবারে তো দাদার মুসলমানি করা হয়েছে, ওর জন্য আজকে এই পরিস্থিতি। বল বাবা, বল বল, বসো বসো, বসো। আমার ছেলের এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। কেন? ওই হাজামে এসে পড়েছে। দাও, হাওয়া দাও, হাওয়া দাও, হাওয়া দাও, ছেলেকে শুয়ে দাও। ও কি পরিস্থিতি হয়ে গেল গো ছেলেটার। ও দাও, এই হাওয়া দে, মা, হাওয়া দে, হাওয়া দে, হাওয়া দে, হাওয়া দে, হাওয়া দে। ছেলের আমার কি দেখো হাল হয়েছে। বলি তোমার জন্য আজকে ছেলের এই পরিস্থিতি হয়েছে। কত কাঁদছে ছেলেটা আমার। হ্যাঁ। হ্যাঁ, এইভাবে এই হাজার এরকম। এই হরিদাদা কেমন আছে? ওই দেখো ছুটে পালিয়ে গেছে, নিয়ে এসো, ছেলেটাকে ধরে নিয়ে এসো। কি বাবা? কোথায়? আয়, কিছু করবে না। পালিয়ে আয়। যাবি না, আসবি না। আরে হরিদা, আরে ছেলেটাকে ডাকে না, পটিটাকে ভালো করে লেগেছে নাকি দেখি দি। আচ্ছা ঠিক আছে, আমি ডাকছি। কই রে বাবা, পচা আয়, বাবা আয়, এদিকে আয়, আয় বাবা আয়, আয়। না না না, আর কিছু করবে না বাবা, আর কিছু করবে না বাবা, আয় আয় আয়। ও কাকা, ওই লোকটা মুসলমানি করেছে, আমরাও ডিম খাবো। আমাকে মুসলমানি করো না। আমি মুসলমানি ডিম খাবো। করিস না জ্বলবে, আমি মুসলমানি করবো। জ্বলবে না, ও আবার ডিম খাবো। খুব জ্বলবে। ডিম খাবো। আরে ব্যাপারটা তোমরা মেয়ে ছেলে, চলো তোমাদের হয় না, তোমাদের না না, মুসলমানি হবো, ডিম খাবো। হ্যাঁ হবে হবে, আর ডিম নাই করে করে খাচ্ছি। হ্যাঁ
না দেখতে ও তাহলে মুসলমানি করবে হ্যাঁ না হ্যাঁ আমি লোক যেটুকু আছে ওটুকু কেটে ফেলে দেবে আবার আমরা চলে যাই তাহলে। শুনুন, বলছি দাদা আমার তাহলে পাওনাটা তাহলে পাওনাটা আমি দিচ্ছি, আপনি যান বাইরে অপেক্ষা করুন, খাওয়া দাওয়া করুন, আমি ঠিক পাওনা কোনটা বুঝিয়ে দিচ্ছি। শোনো একটা কথা বলি, হ্যাঁ আরে বাবা, কথাটা বলি তোমার ভালোর জন্য বলছি। ওইখান থেকে বলো আর কাচ্চা না রে বাবা, না বলছি ওই সামনে তোমাদের বাড়ির সামনে যে বড় পুকুরটা আছে, শান পাতা হ্যাঁ সকালবেলায় পুকুরে সাঁতরাবে। হ্যাঁ তুই যত্নটা টাটা ও হারামে আরে এই পটিটা আছে, আস্তে 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 ছেড়ে যাবে, তাহলে তোমার শুকিয়ে যাবে তাতে। একবারই তুমি লোক দিয়ে জোর করে কেটেছো, তোমার কথা আবার শুনবো নাকি আমি? তাহলে আসি, তুমি একদম চিন্তা করো বাবা। আরে শো 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 আমি হা করে দিছো ও মা কি চর চর করছে, করবে তো বললো নারকেলের তেল দিতে দে। হ্যাঁ দেবো তো, তুই শো আমি তেল আনছি শো। বলি শোনো, ছেলেটার আমার দেখো এই অবস্থা, আমি যদি আগে জানতাম তাহলে এরকম আমি করতামই না। আহারে ছেলের আমার কত কষ্ট হয়েছে, আজ আমি কত কেটেছি, ছি 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 ছি, রক্ত গঙ্গা বই দিল। শুনুন হরিদা, হ্যাঁ বলুন। আমি সমাজপতি বলছি। সমাজপতি, হ্যাঁ বলুন। আমাদের সকল সমাজপতি এক জায়গায় হয়ে আমার একটা সিদ্ধান্ত এসেছি। সিদ্ধান্তটা হচ্ছে, আপনি আপনার ছেলের আসার জন্য যে মুসলমানিটা দিয়েছেন, আপনি হিন্দু সমাজকে অপমান করেছেন। আপনার ছেলের শখ পূরণ করতে আমাদের যা অপমান করেছেন, সেই জন্য আপনাকে আমরা সব এক ঘরে করে দিলাম। আর যদি আপনি সমাজের সঙ্গে মিশতে চান, আমাদের সঙ্গে রাস্তাঘাটে, দোকান বাজারে, কলে জল থেকে শুরু করে সবই যদি আবার লেনদেন ঠিক করতে চান, তাহলে যেই ছেলের আপনি মুসলমানি দিয়েছে, সেই ছেলেকে আপনাকে এই ঘর থেকে তেজ্য পুত্র করে তাড়িয়ে দিতে হবে। আর যদি সমাজপতির কথা যদি আপনি অগ্রহণ করেন, তাহলে আপনাকে সমাজ থেকে এক করে দেওয়া হবে। না সমাজপতি না, আমি এর উপযুক্ত ব্যবস্থা করব। চলো, কি বললো? শোন, তোমাকে মনে হয় লোন দেবে। না আমাকে লোন দেবে না, আমাকে অনেক কিছু দিয়েছে, মান অপমান সব, আমার মান সম্মান সব চলে গেছে, শুধু অপমান ছাড়া আমি আর কিছু পাইনি। কি বলে? তোর কারণে। কি হলো? হ্যাঁ, তুই আমার একটা মাত্র সন্তান, তুই আজ যে কাজকর্ম করেছিস, ওই সমাজ থেকে আজ আমাকে এক ঘরে করে দিয়েছে। ভালো হয়েছে, 500 মাংস নাইলে কাউকে দিতে হবে না, না আমরা 3 বাবাটা ঘর গুছিতে খেয়ে নেবো, শোন, নাহলে পাড়ায় 1 কিছু করে দিতে হবে আবার। শোন বাবা, তোকে একটা কথা বলি, শোন, হ্যাঁ বাবা। আজ থেকে তুই আমার ছেলে নয়, না। আর আমি তোর বাবা নয়, না। তাই তুই এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। কোথায় যাবো? বাড়ি থেকে চলে যাবি। বাপি চলে যাবো? হ্যাঁ, বাবা আমি এই বাড়িতে আসা হবে না। আমি বয়সে ছোট, বেশি রাস্তাঘাট চিনি না, তোমার অনেক বয়স হয়েছে, তুমি তো অনেক রাস্তা চেনো, তুমি হ্যাঁ। যাও, তুমি যাও। আমি যাবো, আমি যাবো, এই বাড়ি ঘর পেলে আমি যাবো। তা আমি যাবো? তুই যাবি না? না। তাহলে শোন, তুই যদি এই বাড়ি থেকে না যাস, তাহলে আজ থেকে আমি তোকে তেজ্য পুত্র করলাম, তেজ্য পুত্র করলাম, তেজ্য পুত্র করলাম। ওই রকম বলে দিলেই হবে না, আজকাল ব্যবসা করতে গেলে পয়সা লাগবে, তেজপাতার ব্যবসা করবো, পুঁজি লাগবে না নাকি? এই, 1,500 টাকা লাগবে বস্তা। কি বলছিস তেজপাতার ব্যবসা করবি? বাবা বলছে তেজপাতা করলাম। তেজপাতা নয়,